হঠাৎ করে উত্তেজনা দেখা দিয়েছে সিলেট ইলিয়াস সিনহা হসপিটালে। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আসলে এখানে কি হচ্ছে, আসলে কি কারণে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এখানে উত্তেজনা তৈরি হয়েছিল, এই জন্য আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা এখন ইলিয়াস সিনহা হসপিটালের ঠিক সামনের অংশে আছি। ভিতরে বলা চলে সব গেট আসলে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধ হওয়ার কারণে কেউ আসলে ভিতরে যারা আটকা পড়েছেন তারা আটকা পড়েছেন, নতুন করে কেউ প্রবেশ করতে পারছে না। এই মুহূর্তে বলা চলে সিলেটের অবস্থা বিরাজ করে ইলিয়াস সিনহা হাসপাতাল। আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু সেই টাকার পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে আমরা সেনাবাহিনীর অবস্থা লক্ষ্য করতে পারছি। সেনাবাহিনীর কারণে আসছে, তো আমরা একটু দেখতে পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি যাতে করে পরিস্থিতি আউট অফ দ্য কন্ট্রোলে না চলে যায় সেই জন্য অনেক সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে অবস্থান করেছে ইলিয়াস সিনহা হাসপাতালে। আমরা একটু নিরাপত্তার স্বার্থে দূরে সরে যাই, যেহেতু এখানে অনেকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে সতর্ক করছে। চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনীতে ডেকে রাখা হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো আমাদের লাইভটি শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের মুখে আমরা এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আপনাদেরকে দেখাতে সক্ষম হই। আসলে কি কারণে এই ঘটনা উদ্ভূত হয়েছে সেটা আমরা এখনো জানি না। আমরা এখন অবস্থান করেছি ইলিয়াস সিনহা হাসপাতাল সিলেট লিমিটেডে। আমরা আসলে সঠিক কারণটি জানার চেষ্টার জন্য লাইভে ঢুকেছি, তবে কার কাছ থেকে শুনবো সেটা এখনো অনিশ্চিত। আমরা সেনাবাহিনীর সদস্যরা আসার সাথে সাথে পরিস্থিতিটা অনেকটা উন্নতি হয়েছে। আপনারা একটু অপেক্ষা করে আমরা জানাচ্ছি আসলে কি হয়েছে। মূলত চতুর্দিকে এই মধ্যে জ্যাম লেগে গেছে। আসলে আমরা সবাইকে অনুরোধ করবো পরিস্থিতিটা একটু শেয়ার করে দেবেন, কে করে দেখে দেখছেন এবং কি সাউন্ড আসলে ক্লিয়ার কিনা একটু জানাবেন। তীব্র জ্যামের মধ্যে অ্যাম্বুলেন্স আটকা পড়ে গেছে, অ্যাম্বুলেন্স আটকা অনেক রোগীরা এখানে আছেন। ইলিয়াস সিনহার দুটি দিক আমরা যদি বলে থাকি এই মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে গেছে। অনেকে ইলিয়াস সিনহার যে প্রতিটি গেট এটা আছে সবদিকে গেট এই মুহূর্তে ক্লোজ করে রাখা হয়েছে নিরাপত্তার সাথে। আমরা একটু আগে কিছু সংঘর্ষ দেখেছিলাম, মূলত সংঘর্ষটা কি নিয়ে হয়েছিল সেটা আমরা জানার সুযোগ এখন পর্যন্ত হয়নি, যেহেতু আমি মাত্র এসেছি ঘটনা শুনে। তো সবাইকে আমার লাইভে সংযুক্ত থাকার অনুরোধ রইল। ঘটনার প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে নিয়ে আমরা জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল। বেশ হয়নি 20 মিনিট ধরে এই উত্তেজনা বিরাজ করছে সিলেট ইলিয়াস সিনহা হাসপাতালে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, সেই সাথে পুলিশ সদস্যরা। অনেকে অনেকভাবে হয়তো জেনে গেছেন এই বিষয়টা কি। আমরা আসলে পুরোটা বিষয়টা আসলে খোলাসা হওয়ার পর বা ক্লিয়ার হওয়ার পর আমরা জানার চেষ্টা করবো সঠিক কারণটি আসলে কি। আমরা একটু দেখাই আসলে কি হয়েছে। পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাই আসলে পুরো পরিস্থিতি। এই মুহূর্তে ইলিয়াস সিনহা হাসপাতালের চতুর্দিক ঘিরে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী, সেই সাথে পুলিশ সদস্যরা। তো আপনারা আমাদের সাথে থাকবেন, কে কোথা থেকে দেখছেন আর সাউন্ডটা কীরকম আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে পরিস্থিতি সর্বশেষ আসলে আপডেট দিয়ে বিদায় নিব। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ বাইরে চলে যাওয়ায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অসংখ্য ভাইরা যেমন ফেসবুকে আছেন ঠিক তেমনি আসলে সরাসরি স্পটে আছেন জানার জন্য আসলে কি হয়েছে আমরা একটু জানাই। আসলে এই মুহূর্তে
এত বেশি মানুষের আনাগোনা এই সিলেট ইবনে সিনা হাসপাতালে। এই মুহূর্তে পুরো যে বলা চলে ইবনে সিনা প্রতিটি ফ্লোরে ফ্লোরে যে সকল রোগীরা আছেন তারাও আসলে জানতে চাচ্ছে বিষয়টা কি হচ্ছে। অনেকে আসলে অজানা বিষয়টা, যেহেতু হুট করে ঘটেছে, হঠাৎ করে ঘটেছে, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে ইবনে সিনা হাসপাতালে। সবার মধ্যে একটা শঙ্কা কাজ করছে। আমার মিডিয়া কর্মী যারা আছে তারাও বিশেষ করে, আমি এটার সঠিক কারণ জানি না, আমরা জানার চেষ্টা করবো যেখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের মাধ্যমে। তো এই মুহূর্তে আমরা আসলে কোনো মন্তব্য করতে নারাজ, যেহেতু ঘটনার সঠিক কারণ জানি না। আপনারা জানেন ইবনে সিনা হসপিটাল একটা বেসরকারি প্রতিষ্ঠান। ইবনে সিনা হাসপাতাল সিলেটের সুবহানীঘাটে অবস্থিত। সিলেটের সুবহানীঘাট এই হসপিটালে মূলত একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা অনেক দূর হয়তো গড়াতে পারে। আমরা আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার করেছি এই জন্য যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কি ঘটেছে। আমি সুজন আহমদ এই মুহূর্তে অবস্থান করছি ইবনে সিনা হাসপাতালে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে আসলে সঠিক ঘটনা দেওয়ার চেষ্টা করব, যাতে করে এখানে কি ঘটেছিল, কোন কারণে ঘটেছিল এবং কি কারণে সেখানে ইমার্জেন্সি সেনাবাহিনী মোতায়েন করা হলো। সর্বোপরি যে একটা বিষয় আমি একটা লাইভে দেখে এসেছি, সেটা হচ্ছে ইবনে সিনা হাসপাতালে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেটা সেই গ্রুপটা আমরা যতটুকু জানতে পেরেছি, সেটা একটা হাসপাতালের একটু হয়তো চিকিৎসার কারণে কি একটা নিয়ে সমস্যা হয়েছে। একজন শুনেছি মৃত্যুবরণ করেছে, আসলে উনি কীভাবে মৃত্যুবরণ করেছে সেটা আমরা জানি না। তো আমরা আবারও চলে যাচ্ছি ইবনে সিনার মূল ফটক দেখানোর জন্য। আপনাদের অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দেবেন, যাতে করে সবাই দেখতে পারে। আর আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই লাইভটি করতেছি, অনেকটা দূরে বলা চলে অবস্থান করতেছি। সবাই আমাদের সাথে থাকুন। আমি সুজন আহমদ এই মুহূর্তে লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। আমি এখন অবস্থান করছি সিলেটে ইবনে সিনা, সবাই পরিচিত মুখ ইবনে সিনা হাসপাতাল। কাহিনী কি হয়েছে কোথাও ওরা নেই, জানাইনি। আরেকটা জানার চেষ্টা করবো, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। চতুর্দিকে দীর্ঘ জ্যাম লেগে গেছে, আমরা যতটুকু দেখতে পেয়েছি দীর্ঘ জ্যাম লাগার কারণে আসলে রাস্তাঘাটে বিঘ্ন করছে। আসলে এই ঘটনার মূল মোটিভ কি বা কী কারণে এই ঘটনাটি ঘটলো সেটা একটা জানার বিষয়। আমরা আসলে জানতে চাই এই ঘটনার পিছনে কি। আমরা অনেকেই আসলে এভাবে দেখতে পাচ্ছেন, উপরে আসলে কোনোভাবে দেখার চেষ্টা করতেছে আসলে কি ঘটেছে। অনেকেই যেহেতু জানে না, অনেকটা উপরে মানুষজন অবস্থান করছে। ইবনে সিনা প্রতিটি ফ্লোরের যে বারান্দা আছে সবাই আসলে উদ্গ্রীব হয়ে আছে কারণটি জানার জন্য। তো আমরা চাই, অসংখ্য ধন্যবাদ। প্রায় 1000 মানুষ লাইভে যুক্ত আছে প্রাইম সিলেটের পক্ষ থেকে, বিশেষ করে সুজন আহমেদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে আমি সুজন আহমেদ আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি ইবনে সিনা হাসপাতালে। কিছুক্ষণ আগে আমরা যে লাইভটি দেখেছিলাম, সে লাইভে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনেছিলাম, যেটা তবে সেটা আসলে কি কোন কারণে হয়েছিল আর সেটা আসলে বর্তমান পরিস্থিতি কি, আর এটা থেকে আসলে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, আর মানুষজন কীভাবে এত সহজে জড়িত হয়েছিল সেটার একটা কারণ আপনারা জানতে পারেন। যেহেতু সুবহানীঘাট ইবনে সিনা পয়েন্ট আপনারা জানেন সবসময় একটা বিজি এলাকা, এই বিজি এলাকা থাকার কারণে মানুষজন আসলে ঘটনা যেহেতু ঘটছে তখনই আসলে তারা শুরু হয়ে যায়। এবং সেই সাথে যেহেতু আপনারা জানেন সুবহানীঘাট এখানে পুলিশ ফাঁড়ি আছে, সো সুবহানীঘাট পুলিশ ফাঁড়ি যে পর্যাপ্ত সদস্যরা ওখানে তারা অবস্থান থাকার কারণে আসলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। পরবর্তী আমরা যতটুকু দেখতে পাচ্ছি, অর্থাৎ 10 মিনিটের মাথায় বাংলাদেশ সেনাবাহিনীর কাঙ্ক্ষিত সদস্যরা তারা এখানে এসেছেন, স্পটে এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তবে আমরা যেটা বলে থাকি ইবনে সিনার যে আপনারা জানেন মূলত 2টা প্রধান গেট, সেই 2টা গেটই মূলত বন্ধ আছে। এই একটা গেটের এক সাইডটা আসলে এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে।
হচ্ছে, আর বাকি যে প্রধান যে অংশগুলো সেটা হলো আসলে নিরাপত্তার পরে দেখা হচ্ছে। ইবনে সিনার ভিতরে যেটা ফ্লোর আমরা যেটা বলে থাকি, যেখানে রিসেপশন বলি, সেখানে অসংখ্য রোগী এবং সেই সাথে যারা অনেকেই আছেন আসলে তারা আটকা পড়ে গেছেন। তবে আসলে কী কারণে এই ঘটনাটি গড়ালো আমরা আপনাদের জানতে চাই। আমরা অসংখ্য বাইরে আমাদের লাইভে যুক্ত আছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাইম সিলেটের পক্ষ থেকে, বিশেষ করে সুইডেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাক্ষাৎকার নিয়েই আসলে আমরা জানাবো। আসলে অনেকেই বলছেন আসলে আমি কিছু না জেনে লাইভে কেন যুক্ত হলাম। আসলে পরিস্থিতি এমনটাই যে এখানে কার কাছ থেকে জিজ্ঞেস করবো ঘটনা কি, বা কিনে যারা আসলে যার কাছে ঘটনা শুনবো তাদেরকে খুঁজে বের করা এই মুহূর্তে অনেকটা ডিফিকাল্ট। আমি কেন যে কোনো সাংবাদিকের জন্য হয়তো সেটা ডিফিকাল্ট। তো আমরা আসলে এই ঘটনা যেহেতু প্রত্যক্ষদর্শী খুঁজে পাচ্ছি না, বা আসলে ঘটনার সঠিক কারণ জানি না, আর কেউ আসলে প্রেস ব্রিফ করতে চাচ্ছে না আমাদের সামনে, যেহেতু এখন সেনাবাহিনী আর পুলিশ বাহিনীর নিরাপত্তায় আসলে চাদরে ইবনে সিনা হাসপাতাল ডেকে রাখা হয়েছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি স্বাভাবিক ঘটতেই পারে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা আসলে চাই বাংলাদেশে যে সকল হাসপাতাল আছে সেগুলো হাতে সঠিক চিকিৎসা ব্যবস্থা ফিরিয়ে আসছে, চিকিৎসা অঙ্গনে মানুষের যে হয়রানি সেটা বন্ধ হোক। আমরা চাই বাংলাদেশের চিকিৎসা রোগী বান্ধব হোক, এবং রোগীরা যাতে করে কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের ভুল চিকিৎসার সম্মুখীন না হয়। অর্থাৎ আপনারা জানেন চিকিৎসা খাতে বাংলাদেশের মোট জনসংখ্যার বেশিরভাগই আসলে আয়ের মোট অংশ, অর্থাৎ আমরা যদি বলে থাকি মোটামুটি 50% আসলে অনেক ফ্যামিলি এরকম 70-80% আসলে আয়ের অংশটা আসলে চিকিৎসা খাতে বের করে। যারা আসলে দীর্ঘদিন ধরে প্যারালাইজ বা বিভিন্ন রোগী আসলে ভুগে থাকে, তাদের স্ট্রোকে রোগী থাকেন, তাদের আসলে অবস্থা আসলে ভয়ঙ্কর অবস্থা। ডায়াবেটিক সহ যে সকল বাইরে আসলে বিভিন্ন ভাই বোনের আসলে বিভিন্ন জটিল রোগী আছে, তাদের ক্ষেত্রে এইসব জটিলতার সৃষ্টি হয়। তো আমরা বলে থাকি যে এমন কোনো মানুষ নেই আমি বলতে পারি বাংলাদেশে যারা আসলে চিকিৎসা নেন না বা চিকিৎসা নেওয়ার প্রয়োজন বোধ করে না। তো এই যে চিকিৎসা খাত, আমাদের বাংলাদেশের চিকিৎসা খাতের অবস্থা আপনারা সবাই জানেন। নতুন করে খোলাসা করে বলার আসলে আমি আর কিছু মনে করছি না। আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, যারা আমাদের লাইভটি দেখছেন তারা সবাই আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কোথায় এগিয়ে যেতে চান, এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সরকার কি কি করতে পারে এবং বলতে পারে। আমরা কালকে একটা নিউজে দেখছিলাম বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা উনি আসলে চিকিৎসার জন্য আসলে সিঙ্গাপুরে গেছেন। এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য এই অবস্থা হয়ে থাকে, বাংলাদেশের কেন আসলে একজন স্বাস্থ্য উপদেষ্টা কেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাবেন, যেখানে সাধারণ মানুষের আসলে একটা সরকারি হসপিটালে চিকিৎসা নেওয়ার পর্যাপ্ত পরিমাণ আসলে সামর্থ্য থাকে না, সেখানে কেন উপদেষ্টা হয়ে ওইখানে কিনে সিঙ্গাপুরে যাবেন। আমরা আসলে প্রশ্ন রাখতে চাই ইবনে সিনা সব হাসপাতালে যারা দায়িত্বে আছেন, আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন যার কারণে মানুষজন আসলে দেশের বাইরে চিকিৎসা নিয়ে থাকে। আমরা যেন একটি কথা সামনে আনে, অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, উনি আসলে ওনার যখন বাইপাস সার্জারি হয় উনি ঢাকার আমরা জানেন ইউনাইটেড হাসপাতালে উনি কিন্তু চিকিৎসা নিয়েছেন। উনি একটা কথা বলেছিলেন যাতে করে বাংলাদেশের চিকিৎসার ওপর মানুষের বিশ্বাস আস্থা ফিরে আসে, সেই জন্যই আসলে তিনি এই চিকিৎসা দেশে করেছেন। কিন্তু দেখা গেল বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা উনি আসলে বাহিরে চলে গেলেন চিকিৎসার জন্য। আসলে ওনার কি রূপ হয়েছে সেটা আমরা এই মুহূর্তে অবগত নয়। যেটা বলতে চাই আসলে চিকিৎসা খাতে ভুক্তভোগী সবাই, আমি আপনি সবাই, আমরা সবাই আসলে ভুল চিকিৎসার সম্মুখীন হই কোনো না কোনোভাবে, ডাক্তার কর্তৃক হোক, হাসপাতাল কর্তৃক হোক, বা কোনো বিশেষ করে আমরা যেটা বলে থাকি যে সকল ঔষধ কোম্পানি আছে তারা আসলে রাঘব বোয়াল হয়ে গেছে। এইসব ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের এত দৌড়াত্ম বাড়ে থাকার কারণে তারা আসলে সব সময় হাসপাতালের যে সকল ডাক্তাররা আছেন, বিশেষ করে হাসপাতালের ডাক্তার এবং সেই সাথে যে সকল ফার্মাসিস্টের ডাক্তাররা থাকেন, তাদের কাছে আসলে সবসময় আনাগোনা করে থাকেন। এবং এক্ষেত্রে আসলে একটা জিনিস আমরা ডাক্তাররা দেখে থাকি এবং যেটা আমরা প্রায় উপলব্ধি করে থাকি, আমরা যখন একজন ডাক্তারকে দেখাই তারপর আসলে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আসলে দাঁড়িয়ে থাকেন বাইরে পিকচার তোলার জন্য। আসলে কি জন্য সেটা আমার বোধগম্য নয়। আমি বলতে চাই অর্থাৎ বাংলাদেশের চিকিৎসা খাতের
উন্নয়নের জন্য বিশেষ করে যে সকল ঔষধ কোম্পানির প্রতিনিধি আছে তাদেরকে আসলে একটা নির্দিষ্ট টাইম ব্যতীত এলাও করা উচিত নয়, যেহেতু তাদের আসলে অনুযায়ী ডাক্তাররা আসলে আমরা যতটুকু জানি ঔষধ লিখে থাকেন এবং ডাক্তাররা আসলে অনেক বেশি বেনিফিট হয়ে থাকেন। এক্ষেত্রে অনেক সময় তারা আসলে সঠিক ঔষধ লিখতে মেডিসিন লিখতে গিয়ে হয়তো হিমশিম খান। আমরা চাই আসলে পরিস্থিতিটা একটু শান্ত হোক, একটু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছে। আমরা যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ আপনারা চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কী কী রেকমেন্ডেশন করতে পারেন আমাদের প্রাইম সিলেটের এই ফেসবুক লাইভের কমেন্ট বক্সে জানিয়ে দেন। আমরা আর চাই না আসলে আর কোনো রোগী আসলে মারা যাক চিকিৎসার অবহেলা, চিকিৎসার ঘাটতিতে বা চিকিৎসার কোনো গাফিলতিতে। প্রত্যেকেই আমরা চাই স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতা আমরা চাই না কেউ যেন আসলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হোক। তো সবাই আসলে আমাদেরকে একটু বলে দেবেন আপনার সাউন্ড কীরকম আছে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আসলে অনেক দূর থেকে এসেছি ঘটনার কারণ শুনে। সবাইকে অনুরোধ রইল, আমি ফিরেন আহমেদ এখন লাইভে থেকে আবার এটা বলে দেখি ইবনে সিনা হাসপাতাল, আপনারা যে জানেন বহুতল একটা হাসপাতাল। এই বহুতল হাসপাতালের প্রতিটি অংশে অংশে উৎসুক যে সকল মানুষজন আছেন, বিশেষ করে যে সকল রোগীরা আছেন, রোগীর আত্মীয়স্বজনরা আছেন, তারা আসলে বুঝতে চাচ্ছেন নিচে আসলে কি হচ্ছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসলে বাংলাদেশ সেনাবাহিনী সেই সাথে পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি যদিও বলা চলে নিয়ন্ত্রণের পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা হুট করে চলে পর্যটনস্থলে আসার কারণে পরিস্থিতি অনেকটা গোলাটে হওয়ার থেকে বিরক্ত করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী সেই সাথে পুলিশ সদস্যকে। আপনারা জানেন সুলতানিঘাট পয়েন্ট একটা পুলিশ ফাঁড়ি আছে, তো এখানে অসংখ্য পুলিশ সদস্যরা এখানে থাকেন সবসময়। তো এর কারণে আসলে ঘটনার মোড় খুব বড় দিকে যায়নি। আসলে আমরা যদি জানতে পেরেছি, অনেকে অনেকভাবে বলছেন রোগীর মৃত্যু হয়েছে, আসলে কীভাবে মৃত্যু হয়েছে সেটা ভুল চিকিৎসার কারণে কি না অন্য কোনো কিছু, সেটা নিয়ে আসলে আমরা বেশিরভাগ জানতে চাবো। যেহেতু কোনো বিষয় নিয়ে আসলে আমরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে আছি, সো এই দ্বিধাদ্বন্দ্বটা আমাদের দূর করতে হবে। আমরা এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আপনাদের এই লাইভে যুক্ত করেছি। আমরা যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এখানে আসলে তারা কি করতেছেন। আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আসলে সবাইকে সরিয়ে দিচ্ছেন, এখানে যারা উৎসুক জনতা আছেন তাদের সরিয়ে দিচ্ছেন। যেহেতু পরিস্থিতি আসলে সময়কে সময় আসলে গোলাটে হচ্ছে, এই গোলাটে অবস্থা থেকে যাতে করে আরেকটু গোলাটে না হয় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই নম্বর শ্রদ্ধা অসংখ্য ভালোবাসা বাংলাদেশের এই নির্ভীক সৈনিকদের। তবে এই মুহূর্তে যতটুকু আমি যখন লাইভে যুক্ত হয়েছিলাম তখন এখানে প্রচুর জ্যাম ছিল, প্রচুর উত্তেজনক পরিস্থিতি ছিল, মানুষজন অনেকটা আটকা পড়ে গিয়েছিলেন, গাড়ি ঘোড়া আটকা পড়ে গেছিল। তবে লাইভ শুরু করার একটু পরেই আসলে মানুষজন আসলে যখন আমি একটু শুরু করেছিলাম, শুরু করার একটু পরেই আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ আমরা যতটুকু দেখতে পেরেছি প্রায় 2-3টা গাড়ি করে ওনারা এসেছেন। সেনাবাহিনীর সদস্যরা আসার পর আসলে পরিস্থিতি পুরোটা কন্ট্রোলে নিয়ে আসা হয়। এই মুহূর্তে যেটা আবারও বলতে চাচ্ছি, ইবনে সিনা হাসপাতালের যে প্রধান দুটি গেট আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রধান দুটি গেটের মোটামুটি বলা যায় বন্ধ চলে। একটা গেটে শুধুমাত্র একটি অংশ করে রাখা হয়েছে যাতে করে জরুরি বহির্গমন এবং ভিতরে বাহির প্রবেশ করা যাতে সম্ভব করা হয়। আর অন্যথায় আসলে অরাজকতা বা ওরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং সেই সাথে ইবনে সিনা কর্তৃপক্ষ। আপনারা জানেন ইবনে সিনা হাসপাতাল একটা বেসরকারি হাসপাতাল, আপনারা বারবার জেনে থাকেন। ইবনে সিনা হাসপাতালের অসংখ্য শাখা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইবনে সিনা হাসপাতালের তাদের শাখা রয়েছে। আমরা এখন যে শাখায় অবস্থান করতে হচ্ছে সুলতানিঘাটের শাখা, ইবনে সিনা শাখা, সেটি একটি শাখা, সেটা ইবনে সিনা হাসপাতাল। অত্যন্ত সুনামের সাথে তারা আসলে চিকিৎসা দিয়ে আসছিল আমরা যতদিন জানতে পেরেছি। কিন্তু আজকে কি কারণে আসলে এই অপ্রীতিকর ঘটনা ঘটলো, আসলে কারণ বা সঠিক মোটিভটা জানা আমাদের সবারই দায়িত্ব। সো যে বিষয়টা আমরা আসলে সবাইকে জানিয়ে দিতে চাই, আমি সুজন আহমদ এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকার কারণে আমরা লাইভে তখন কন্টিনিউ করতে পেরেছি। আমরা আসলে আপনাদেরকে আবারও লাইভে যুক্ত করবো একটু পরেই। আমরা আসলে ঘটনার সঠিক কারণ নিয়ে এবং যিনি আসলে কী কারণে ঘটনাটি ঘটলো এবং কারা ঘটনার সাথে জড়িত এবং সঠিক কারণটা কি কারণে এত উত্তেজনা ছড়িয়ে পড়লো